পুরুষ এমন একটা জাত, স্ত্রীর একটু সাপোর্ট পাইলে রক্ত দিতেও প্রস্তুত আছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সন্দেহে সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসায়, সংসার টিকে আন্তরিকতায়। এই জন্য ইদানিং পরকীয়া যেমন বেড়ে গেছে, ইদানিং সংসার বিচ্ছিন্নতা বেড়ে গেছে, ডিভোর্স বেড়ে গেছে। কারণ মানুষগুলো এখন অনেক ধরনের ডেঞ্জারাস হয়ে গেছে। মানুষ স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করতে চাই না, স্বামী তার স্ত্রীর কষ্টটাকে মূল্যায়ন করতে চাই না। আমি এখানে শাহপুর দুইটা কথা বইলা দিয়া যাবো। এক নম্বর কথা, স্ত্রী আপনাকে বলে দিয়ে যায়, স্বামীটা সারা দিন রাত আপনার মুখে হাসি ফুটানোর জন্য পরিশ্রমের মালা গলায় নিয়েছে। তাকে আপনি বিরক্ত করবেন না, তাকে আপনি কষ্ট দিবেন না। সে ঘরের ভিতরে ঢুকলে হাসি মুখে কথা বলবেন, চেহারা গম্ভীর করে কাজ করবেন না। আর স্বামীদেরকে বলে দিয়ে যায়, ও স্বামীর দল, আপনার স্ত্রীকেও আপনি ধমক দিবেন না। আজকে আপনি যেই সব সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতেছেন, এই সন্তানটা আপনার স্ত্রীর পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিল। আপনার স্ত্রীটা অনেক কষ্ট কইরা মৃত্যুর ঘাটে গিয়ে আপনার সন্তানটারে পেটে কনসেপ্ট করেছে, আর সারা দিন রাত কষ্ট করেছে। অন্তত পক্ষে প্রেগনেন্সির ব্যথার খাতিরে, সন্তানকে ধারণ করার খাতিরে, সন্তানের মা হিসাবে তারে ক্ষমা করে দিবেন। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাইলাম ম্যানেজ লাগবে, ম্যানেজ লাগবে। এই জন্য আমি কারো বিরুদ্ধে না রে বাবা। আমার সভাপতি সাহেব বলতেছেন মহিলারা তো রাগ করতে পারে, হ্যাঁ ঠিক আছে মা, তুমি রাগ করো আর গোসা করো, যাই করো না কেন, আমার কথাই ওয়াদুদ সাহেবের কথা, ওয়াদুদ সাহেবের কথাই আমার কথা। একটা কথা বারবার বইলা দিয়া যায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীর কবরটারে জান্নাত বানায়া দেয়। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা খুব ভালো মানুষ ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সব আযাবগুলা গিয়ে দেখতেছেন, লাস্টে একটা আযাব দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আমি সবগুলা দেখতেছিলাম, সব আমি আল্লাহর দরবারে দেখতেছিলাম। বন্ধুরি, একটা আযাব দেখলাম, একদল সাপ একদল মানুষকে দৌড়াইতেছে। দেখলাম সাপগুলা মুখের ভিতরে ঢুকতেছে। জিগাইলাম এরা কারা গো? এরা দুনিয়ার ভিতরে হারাম টাকা খাইছে, হারাম টাকাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন সাপে পরিণত করে দিয়েছি। এই সাপগুলা পেটের ভিতরে দংশন করতেছে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার হারাম খাওয়া যাবে না। হে বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ নবী, আমি আপনাকে জান্নাতের শুভ সংবাদটা দেওয়ার জন্য পাঠাইছি, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন উম্মতকে আমি পাঠাইছি। এই জন্য যুবকের দলেরা খবরদার, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা নিয়ে এসেছেন কল্যাণকর, তা আপনাদেরকে গ্রহণ করা লাগবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাদের দূরে থাকা লাগবে। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আর জোরে বলো, পক্ষে না বিপক্ষে? আমার নবী কি রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে? এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। না আমার জান মদিনা, না আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে, বলো না, ভুলে যেতে চাইলে
বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি শাহপুরবাসী বেথার পাহাড় ঠিক না বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি শাহপুরবাসী বেতার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না হলাম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা জান মদিনা ভুলে যেতে চাইলেও বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা ও না আমার জান মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না ঠিক কিনা নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব হারাম খাওয়া যাবে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে বান্দার হক মাইরা খাওয়া যাবে এবং মা বাপের বুকে লাথি দেওয়া যাবে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে গাঞ্জা খাওয়া যাবে যাবে বলবেন গাঞ্জা বন্ধ জোরে জোরে কই দিব গাঞ্জা গাঞ্জা বন্ধ না কইবে গাঞ্জা বন্ধ গো গাঞ্জা গাঞ্জা ইয়াবা ফেন্সি সুদ ঘুষ চুরি ডাকাতি ভালো কথা বন্ধ বলবো আচ্ছা ঠিক আছে আবার প্রথম থেকে আবার কোন চলবে নামাজ চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহাব্বত কি থাকস বস না নামাজ হজ মিলাদ কিয়াম দরুদ সালাম ইবাদত খেদমত সোহবত মোহাব্বত গাঞ্জা সব ঠিক আছে ইনশাল্লাহ সব ঠিক আছে ইনশাল্লাহ এগুলো কিন্তু ওয়াদা কিন্তু আমার হাতে কিতা আছে সান এদিকে সান কি আছে গাঞ্জা চলবে বাস ঠিক আছে তো সুদ খাওয়া যাবে তাহলে একটা সান গাইলে সুদ করে লাগে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াহি বধূ নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না বলো গাঞ্জা চলব বাবা চলব নেশা চলব ইয়াবা চলব চিন্তায় চলব গুম চলব হত্যা চলব ঝগড়া চলব বাস
দিছি আজকে যাতে কপালে জিকির হইতো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে।